আমাদের কর্মীদেরকে কেউ কেউ হয়তো, সবাই না, কিছু ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। কালকেও বলেছি, আজকে আবার বলি, আমার একটা কর্মীর পশম ধরা চিন্তা করার আগে আমাকে জবাব দিয়ে যাইতে হবে। শেখ হাসিনার আমলে আমার এক কর্মীকে থানায় নিয়ে আটকাইছিল। আমি রাত্র 2টা পর্যন্ত থানায় বসা ছিলাম, অবস্থান নিলাম। পরে পুলিশ সরাই থানার ওসি সেই কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন কিন্তু কোনো দল ক্ষমতায় নাই, জামাতও ক্ষমতায় নাই, আওয়ামী লীগও ক্ষমতায় নাই, বিএনপিও ক্ষমতায় নাই। এখন হলো নির্দলীয় নিরপেক্ষ সরকার। এই সরকারের সময় পুলিশ প্রশাসনের একটাই কাজ, নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং আপনারা নির্ভয়ে কাজ করবেন। এই আসনের দিকে সমস্ত মিডিয়ার চোখ, এই আসনের দিকে বড় বড় বিদেশি বহু অর্গানাইজেশনের নজর থাকবে যে এই আসনে সঠিক ভোট হচ্ছে কিনা। কারণ এই আসনে একজন স্বতন্ত্র নারী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন করছেন। এই আসনে কোন রকম পান থেকে চুল খসলে এইটা সারা দুনিয়ায় খবর হয়ে যাবে। এক মাগুরার উপনির্বাচনের খেসারত দিতে হয়েছে 17 বছর। এই ভুল আর কেউ করবে বলে মনে হয় না। সাথে দিয়ে মাগুরার উপনির্বাচনের কথা স্মরণ করায় দিলাম, যাতে এই ভুল করার চিন্তাও কেউ না করে। আমার প্রিয় কালীগঞ্জের বাবা, চাচা, ভাই, মা, বোন যারা আছেন, আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আমি চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি যে কোনো কাজ করতে আপনাদের পক্ষে, এলাকার পক্ষে, মানুষের পক্ষে 2 বার চিন্তা করার প্রয়োজন হবে না। আপনারা আমার সাহস, আপনারা আমার শক্তি। আমার এলাকায় অসংখ্য যুবক ভাইয়েরা আছে, তরুণ, কিশোর, নতুন প্রজন্মের ভোটার আছে, যারা হয়তো একটা চাকরির জন্য দিনরাত পরিশ্রম করছে। অনেকে আছে যারা দেশের বাইরে যেতে চায়। আমি যদি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হই, আমি আমার যুবক ভাইদের জন্য এবং যে মা বোনেরা বাসায় বসে কিছু আয় রোজগার করতে চান, তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করব। আমি প্রতিটা ইউনিয়নে কমপক্ষে 2টো করে প্রোগ্রাম অন্তত করেছি, কিন্তু আমার কোন ইউনিয়নে এত মা বোন একসাথে এসে আমাকে স্বাগত জানায় নাই। ইনশাআল্লাহ কালীগঞ্জে আমার ভাইয়েরা যেমন আমার পাশে আছে, আমার বোনেরাও কিন্তু আমার সঙ্গে আছে। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাদের পাশে 2017 সাল থেকে এখন পর্যন্ত আমি কাজ করছি। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। 2017 সালে যখন আমি কাজ শুরু করি, তখনই আমাকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল যে আমার বাবার এই এলাকায় আমি যেন কাজ করি। আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। পরবর্তীতে যখন এই আসনে জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, তখন কিন্তু আমি আমার এলাকার অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়নের যারা আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সঙ্গে বসেছি, তাদের পরামর্শ নিয়েছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে আমি কি নির্বাচন করব কিনা। তারা আমাকে নির্দ্বিধায় বলেছেন আপনাকে নির্বাচন করতে হবে। সুতরাং এই যে আমার নির্বাচন করার সিদ্ধান্ত, এটা কিন্তু আমার একক সিদ্ধান্ত না।
এটা আমার এলাকার মানুষের সিদ্ধান্ত, আমার পাশে যারা ছায়ার মতো এই 9-10 বছর কাজ করেছে তাদের সিদ্ধান্ত। আজকে আপনাদের মাঝখানে এই যে এসে দাঁড়িয়েছি, এটা কিন্তু আমার কোনো যোগ্যতা না, এটা আমার নেতা কর্মী যারা আজকে 9টা বছর তাদের শ্রম, ঘাম, অর্থ সকল কিছু দিয়ে আমাকে মাঠে উজ্জীবিত করে রেখেছে। এই ক্রেডিট বা এই যে এটা যে একটা ফল, এটা কিন্তু হকদার হচ্ছে আমার নেতা কর্মী এবং আমার এলাকার মানুষ। আপনারা আমাকে যেই ভালোবাসা দিয়েছেন, যেই সমর্থন জুগিয়েছেন, সাহস দিয়েছেন, ইনশাআল্লাহ আমি যদি আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, সরাইল এবং আশুগঞ্জকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করব। সরাইল এবং আশুগঞ্জ বাংলাদেশের সবচেয়ে অবহেলিত দুটো উপজেলা। বিশেষ করে সরাইল উপজেলা ভীষণ রকম অবহেলিত। আপনারা যদি রাস্তাঘাটের কথা চিন্তা করেন, ব্রিজ কালভার্টের কথা চিন্তা করেন, আপনারা দেখবেন যে এই রাস্তাঘাটের এত বেহাল দশা বাংলাদেশে আর কোন জেলা উপজেলা করতে। ঢাকা সিলেট হাইওয়ে বাংলাদেশের ব্যস্ততম একটা রাস্তা, কিন্তু এই হাইওয়ের অবস্থা আপনারা যদি কল্পনা করেন, আমরা তো ঢাকা চিটাগংয়েও যাই, ঢাকা খুলনায় গেছি, ঢাকা রাজশাহী গেছি, রংপুর গেছি, ঠাকুরগাঁয়ে গেছি, আমি নিজেই গেছি এই জেলাগুলোতে। আমি কিন্তু এত দুর্দশা অন্য কোনো জেলায় দেখি নাই। সুতরাং ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে আপনাদের কাজ করার সুযোগ দেয়, আমি এই দুটো উপজেলার যে রাস্তাঘাট সেইটাতে একদম মডেল যাতে হয়, বেস্ট সার্ভিস যাতে পাই, সেই রকম অবকাঠামো তৈরি করতে আমি কাজ হাতে নেব ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, এমপিরা যদি দুর্নীতি না করে তাহলে সরকার যেই বরাদ্দ দেয় সেইটা দিয়েই কিন্তু এলাকার উন্নয়ন করা সম্ভব। সরকারি সমান বরাদ্দ পাবো, কিন্তু আমি যদি দুর্নীতি করি, আমি যদি বরাদ্দের টাকা আমার ব্যাংকে নিয়ে ভরি, তাহলে তো আর এলাকার উন্নয়ন সম্ভব না। সুতরাং আমি জোরের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমি শত